এত নিষ্ঠুর পৃথিবী। আতাহু মালাকানে, যখন সবাই তারে রেখে চলে যাবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, আয়েশা কবরবাসীরে বসাবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? কি বুঝলেন? কি বলতে? নূর মানতেনি, হাজার নাজর মানতেনি, গায়েব জানে মানতেনি, শাফাত যে করব মানতেনি, দাঁড়ায় সালাম দিতে মানতেনি। কি কইতি এই ব্যাপারে? অনেকে বলে কবরে গেলে নূর নিয়ে প্রশ্ন করতো না, হাজার নাজের নিয়ে প্রশ্ন করতো না, গায়েব জানে কিনা প্রশ্ন করতো না। প্রশ্ন করব কিতা, তোমার রব কেডা, তোমার দিন কেডা, ইনিকে? এই বেটা ইনিকে মানে বলছি তো এই নবী সম্পর্কে তুমি কি বলতে? কি কইতে? ফাআম্মাল মুমিন, এই প্রশ্নটা শোনার পরে সে যদি মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। কারণ সে আমার নবীর জাত এবং সিফত সর্বগুণে জানতেন এবং মানতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো ওয়াজ বুঝা ভালাইছে। ফায়ুকালু লাহু, অতঃপর কবরবাসীকে, ওই দুইজন ফেরেশতা কবরবাসীকে জিগাইব, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যে প্রশ্নের উত্তর দিছো তোমার জায়গা থেকে একটু জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো। জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করবি। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি তোমার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এই জাহান্নামের আগুন ডিলেট হয়ে গেছে। আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। যুবক ভাইরা, এই যুবক ভাইরা, ওই দিন ইমানের জোরে চিনতে হবে। ও আম্মাল মুনাফিক, আইসিনি ওয়াজ কি আমি আনতেছি না? লাইনে আইতেছে, লাইনে বললাম আমি কিতা কমু, দলিলে কইলে আমি কিতা কমু? আমার বাপের শক্তি আছে কিছু বলা? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর?